প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গুরুমান লঘুমানের কিছু কনসেপ্ট দেখব এবং সেই কনসেপ্টের উপর বেস করে কিছু ভালো ভালো ম্যাথ দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু গ্রাফের সাহায্যে লঘুমান গুরুমানের কনসেপ্টটা একটু বুঝে নিই। আমি বোঝার সুবিধার জন্য তিনটা গ্রাফ এঁকে রাখছি, গ্রাফগুলোর দিকে একটু খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশনের গ্রাফ। হ্যাঁ, আমি এটা সাইন এক্স এর গ্রাফ রাখছি, বাট যে কোনো একটা র্যান্ডম ফাংশনের গ্রাফ হইলেই এটা হইতো। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ বা কোনো একটা ফাংশনের গ্রাফ, এবং এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফ হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স এর গ্রাফ। এবং এই গ্রাফটার ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফ হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এইটার ফার্স্ট ডেরিভেটিভের ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের গ্রাফ হচ্ছে এটা। ঠিক আছে, সো গ্রাফটা তিনটা খুব ভালো করে খেয়াল করো। প্রথমে প্রথম গ্রাফটা দেখো, যে এই জায়গাটাতে ফাংশনটার গুরুমান থাকে, এই জায়গাটা থাকে হচ্ছে লঘুমান, এইখানে থাকে গুরুমান, এখানে থাকে লঘুমান। ঠিক আছে, তো গুরুমান যেই বিন্দুটাতে আছে সেই বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক আঁকো, স্পর্শকটা কিন্তু ভাই এক্স অক্ষের সমান্তরাল হয়। তুমি এখানে যদি স্পর্শক আঁকো এক্স অক্ষের সমান্তরাল হয়। লঘুমান যেই বিন্দুতে পাওয়া যায় সেখানেও যখন স্পর্শক আঁকবা, স্পর্শকগুলা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হয়। গুরুমান, লঘুমান বা যে কোনো চরম মানের জন্যই, হ্যাঁ, স্পর্শকের ঢাল কি হয় হচ্ছে, স্পর্শক হয় এক্স অক্ষের সমান্তরাল, তার মানে হচ্ছে স্পর্শকের ঢাল হচ্ছে 0 হয়। ঠিক আছে, তো এইটার ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফ যেহেতু এইটা, তার মানে আমি বলতে পারি এই ফাংশনটার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের ঢালের ভ্যালু হচ্ছে এটা। তো এই পয়েন্টে তো গুরুমান পাওয়া যায়, আর এই পয়েন্টের স্পর্শকের ঢালের ভ্যালু হচ্ছে 0। এই পয়েন্টে লঘুমান পাওয়া যায়, এই এই পয়েন্টে স্পর্শকের ঢাল হচ্ছে 0। এই পয়েন্টে গুরুমান, এই পয়েন্টে স্পর্শকের ঢাল হচ্ছে 0। এই পয়েন্টে লঘুমান, এই পয়েন্টে স্পর্শকের ঢাল হচ্ছে 0। তাহলে আমি বলতে পারি গুরুমান বা লঘুমান যা যে কোনো কিছুর জন্যই কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ সবসময় 0 হবে। তাহলে আমি কি বলতে পারি, গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ হবে হচ্ছে 0। একইভাবে লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ হবে হচ্ছে 0। ঠিক আছে, আরেকটু খেয়াল করি যে এই পয়েন্টে গুরুমান আছে, এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু ভাইয়া নেগেটিভ। এই পয়েন্টে গুরুমান আছে, এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু নেগেটিভ। তাহলে গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে আর সেকেন্ড ডেরিভেটিভ হবে নেগেটিভ। এটা হবে লেস দেন 0। আবার লঘুমানের ক্ষেত্রে খেয়াল করো, এই দুইটা পয়েন্টে লঘুমান আছে, এই দুইটা পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0 কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কিন্তু ভাইয়া পজিটিভ। ঠিক আছে, তো লঘুমান হইতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে আর সেকেন্ড ডেরিভেটিভ হইতে হবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এখন খুব ভালো করে খেয়াল করো, এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা একবার আসছিল, সেটা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন, এই টপিকটা এটা একটু ভালো করে বুঝে নিই। দেখো ফাংশনটা, মেইন ফাংশনটার দিকে খেয়াল করো, এতটুকু অংশ হচ্ছে এই ফাংশনটার উত্তল অংশ, এই অংশটা হচ্ছে উত্তল অংশ। আচ্ছা, উত্তল আর অবতল অংশগুলোকে আমি একটু আলাদা করে এঁকে দেখাই। এই অংশটা উত্তল, এই অংশটা হচ্ছে অবতল। এই সাদা কালারের অংশটা উত্তল, এই ব্লু কালারের অংশটা হচ্ছে অবতল। ঠিক আছে, ভালো করে দেখবা, এই উত্তল অংশটুকুর ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কিন্তু এক্স অক্ষের নিচে আছে। তাহলে উত্তল অংশটুকুর ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ। আবার দেখো এই অবতল অংশটুকুর ক্ষেত্রে
যে ব্লু কালারের মার্ক করা অংশটুকুর ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এক্স অক্ষের উপরে, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 0-র চেয়ে বড়। আবার দেখো উত্তল অংশটুকুর ক্ষেত্রে তোমার সেকেন্ড ডেরিভেটিভ এক্স অক্ষের নিচে আছে, তার মানে হচ্ছে নেগেটিভ। আর অবতল অংশটুকুর ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ এক্স অক্ষের উপরে আছে, তার মানে হচ্ছে পজিটিভ। এখন সেকেন্ড ডেরিভেটিভ এই অংশটুকুতে নেগেটিভ ছিল এবং হঠাৎ করেই পজিটিভ হয়েছে, বাট তার আগে কিন্তু 0 হয়ে নিছে। প্রথমে ছিল নেগেটিভ, নেগেটিভিটি কমতে একসময় 0 হয়, তারপরে পজিটিভ হয়। পজিটিভিটি বাট দেখো পজিটিভিটি বাড়তে আবার কমতে আবার 0 হয়, 0 থেকে কিন্তু আবার এক্স অক্ষের নিচে চলে আসে, মানে মাইনাস হয়ে যায়। মানে এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0, এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0, এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0। এখন এই পয়েন্টে যখন সেকেন্ড ডেরিভেটিভটা 0 থাকে, তখন তার ইমিডিয়েট আগেই কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, ইমিডিয়েট পরে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ যখন 0 হয়, তার ইমিডিয়েট আগের বিন্দুতে নেগেটিভ, তার ইমিডিয়েট পরের বিন্দুতে হচ্ছে পজিটিভ। আর এইখানেও দেখো সেকেন্ড ডেরিভেটিভ 0, এখানেও সেকেন্ড ডেরিভেটিভ 0। হ্যাঁ, এই গ্রাফটা তো আসলে সেকেন্ড ডেরিভেটিভের গ্রাফ। এখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু 0, তার ইমিডিয়েট আগে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, আর ইমিডিয়েট পরে হচ্ছে নেগেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ 0, তার ইমিডিয়েট বায়ে হচ্ছে নেগেটিভ, ডানে হচ্ছে পজিটিভ। এখানেও সেকেন্ড ডেরিভেটিভ 0, তার ইমিডিয়েট বায়ে হচ্ছে পজিটিভ, কিন্তু ডানে হচ্ছে নেগেটিভ। তার মানে সেকেন্ড ডেরিভেটিভ যখন 0 হয়, তখন তার বায়ে থাকে মাইনাস, ডানে থাকে প্লাস, অথবা বায়ে থাকে প্লাস, ডানে থাকে মাইনাস। মানে সেকেন্ড ডেরিভেটিভ যখন 0 হয়, তখন তার দুই পাশে দুই ধরনের চিহ্ন থাকে, হয় প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন কি? যেই পয়েন্টে এফ ডাবল প্রাইম অফ এক্স 0, সেই পয়েন্টটাই হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তবে কন্ডিশন হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ যেই পয়েন্টে 0, তার ইমিডিয়েট আগে থাকবে প্লাস, পরে থাকবে মাইনাস, অথবা আগে থাকবে মাইনাস, পরে থাকবে প্লাস। অর্থাৎ প্লাস আর মাইনাসের মাঝখানে থাকবে 0টা। যদি কখনো এরকম হয় যে সাপোজ এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের গ্রাফ, এইখানে সেকেন্ড ডেরিভেটিভ 0, তার আগেও প্লাস, পরেও প্লাস, বায়েও প্লাস, ডানেও প্লাস। অথবা এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের গ্রাফ, যদি এরকম হয় যে এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভটা 0, কিন্তু তার ইমিডিয়েট বায়ে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, ডানেও হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, মানে দুইটা মাইনাসের মাঝখানে 0 আছে, অথবা দুইটা প্লাসের মাঝখানে 0 আছে, তাহলে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ যে পয়েন্টে 0, সেই পয়েন্টটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয় না। পয়েন্ট অফ ইনফ্লেকশন হইতে গেলে সেকেন্ড ডেরিভেটিভ 0 হইতে হবে, দুইটা কন্ডিশন, যে সেকেন্ড ডেরিভেটিভ 0 হইতে হবে, আর হচ্ছে এই সেকেন্ড ডেরিভেটিভ যে পয়েন্টে 0, সেই পয়েন্টটা হবে হচ্ছে প্লাস আর মাইনাসের মাঝখানে। ঠিক আছে, খুব ভালো করে দেখো যে এই পয়েন্টগুলো হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। আমি এই পয়েন্টটাকে দিচ্ছি না, কারণ হচ্ছে এই দিকে গ্রাফটা কিরকম সেটা আমি আসলে আঁকি নাই। কারণ এই দিকে গ্রাফটা যদি এই দিকে হয়, তাহলে এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে হচ্ছে এই পয়েন্টটা। কিন্তু এটা যদি আবার এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে না, কারণ হচ্ছে এই পয়েন্টের সেকেন্ড ডেরিভেটিভ 0 হলেও তার বায়ে পজিটিভ, ডানেও পজিটিভ। ঠিক আছে, সো যেহেতু আমি ডান সাইডের ভ্যালুটা আঁকি নাই, গ্রাফের ছবিটা আঁকি নাই, তাই এই পয়েন্টটা আসলে সেকেন্ড ডেরিভেটিভ 0 হইলেও এটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের মধ্যে পড়বে কিনা এটা জানার জন্য আমার এই পাশের ভ্যালুটাও লাগবে, এই পাশের ছবিটাও লাগবে। একইভাবে এইখানেও সেকেন্ড ডেরিভেটিভ 0, কিন্তু এইখানে আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতেছি না, কারণ হচ্ছে বায়ের ছবিটা আমি আঁকি নাই। বায়ের ছবিটা কিরকম সেটার উপর ভিত্তি করে আমি ডিসাইড করতে পারি যে এই পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কি হবে না। ঠিক আছে, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হইতে গেলে সেকেন্ড ডেরিভেটিভ 0 হইতে হবে, এবং এই 0 ভ্যালুটা মাইনাস আর প্লাস, অথবা প্লাস আর মাইনাসের মাঝামাঝি হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি খুব ভালো করে দেখো যে এই পয়েন্টগুলোতে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। এইখানে সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে, আস্তে আস্তে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, মানে সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। দেখো আস্তে আস্তে এটা কিন্তু উপরের দিকে উঠতেছে, তার মানে সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হারটা কিন্তু এখানে পজিটিভ। আবার এখানে দেখো
সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, মানে সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার হচ্ছে নেগেটিভ। এখানে আবার সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার মানে হচ্ছে থার্ড ডেরিভেটিভ। তো গুরুমান বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে থার্ড ডেরিভেটিভ থাকতে হবে, থার্ড ডেরিভেটিভ থাকতে হবে। মানে সেকেন্ড ডেরিভেটিভ হবে হচ্ছে বর্ধমান, ইনক্রিজিং অথবা ডিক্রিজিং। দ্যাট মিনস থার্ড ডেরিভেটিভ হবে হয় পজিটিভ অথবা নেগেটিভ, মানে জিরো হওয়া যাবে না, মোট কথা জিরো হওয়া যাবে না। থার্ড ডেরিভেটিভ যদি জিরো হয় তার মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের পরিবর্তনের হার হচ্ছে শূন্য, সেকেন্ড ডেরিভেটিভ পরিবর্তন হচ্ছে না, এরকমটা হওয়া যাবে না। পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হবে আর থার্ড ডেরিভেটিভ জিরো হওয়া যাবে না। ঠিক আছে, চলো একটা ম্যাথ করি। বুয়েট ভর্তি পরীক্ষা 2021-22 সেশনে ম্যাথটা আসছিল যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2 সাইন এক্স, এবং এই ফাংশনটা কিন্তু 0 থেকে 2 পাইয়ের মধ্যে ডিফাইন করা, ইনক্লুডিং 0 আর 2 পাই, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে। 0 থেকে 2 পাইয়ের মধ্যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2 সাইন এক্স। হ্যাঁ, এই ফাংশনটার গুরুমান আর লঘুমান নির্ণয় করতে হবে, আর যদি কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে তাহলে তা নির্ণয় করতে হবে। ওকে, আমি ফাংশনটা একটু লিখি। ঠিক আছে, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে প্রাইম অফ এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু বের করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এফ ট্রিপল প্রাইম অফ এক্স এর ভ্যালুটা একটু বের করে রাখি, যেহেতু পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে ট্রিপল প্রাইম অফ এক্স 0 হওয়া যাবে না, ওই ভ্যালুটা দরকার হবে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। ঠিক আছে, এখন আসো, আমাদের গুরুমান লঘুমান বের করতে বলছে। গুরু বা লঘুমানের জন্য আমরা কি জানি? গুরু বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। ঠিক আছে, এই যে আমরা লিখছিলাম গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0, লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 0। ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 1 প্লাস 2 cos x, এটা 0 হবে, তার মানে cos x ইকুয়ালস টু হবে মাইনাস হাফ। ঠিক আছে, cos x ইকুয়ালস টু যদি হাফ মাইনাস হাফ হয় তাহলে x এর ভ্যালু হবে 120 ডিগ্রি, মানে 2 পাই বাই 3, আবার 240 ডিগ্রি 4 পাই বাই 3। হ্যাঁ, এই দুইটাই হইতে পারে, আরো অনেক ভ্যালু আছে, বাট 0 থেকে 2 পাইয়ের মধ্যে এই দুইটা ভ্যালুই আছে, 120 ডিগ্রি আর 240 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন x ইকুয়ালস টু 2 পাই বাই 3 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালুটা কত, এটা একটু বের করে দেখি। এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু হবে তখন মাইনাস 2 সাইন 2 পাই বাই 3, মাইনাস 2 সাইন 2 পাই বাই 3। ঠিক আছে, ওকে, এই ভ্যালুটা কত আছে? মাইনাস 2 সাইন 2 পাই বাই 3 মানে হচ্ছে 120 ডিগ্রি, মাইনাস রুট 3, মাইনাস রুট 3, মানে এটা হচ্ছে লেস দেন 0। তার মানে এক্স এর ভ্যালু যখন 2 পাই বাই 3 তখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু 0-র চেয়ে ছোট, নেগেটিভ। তার মানে ফাংশনটা আমরা পাবো হচ্ছে গুরুমান। হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে আমরা কি পাই? সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে আমরা পাই গুরুমান। ওকে, তাহলে আমরা গুরুমানটা কি হবে? ফাংশনটার গুরুমানটা হবে হচ্ছে এফ ম্যাক্স। কি হবে? এফ ম্যাক্স মানে হচ্ছে গুরুমান, এটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু যখন 2 পাই বাই 3, 2 পাই বাই 3 এটাই হচ্ছে গুরুমান। ঠিক আছে, এখন তাহলে এখানে এক্স এর জায়গায় 2 পাই বাই 3 বসাই দিলে 2 পাই বাই 3 প্লাস 2 সাইন 2 পাই বাই 3, 2 পাই বাই 3 প্লাস 2 সাইন 2 পাই বাই 3। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 2 পাই বাই 3 প্লাস রুট 3।
এটা হচ্ছে গুরুমান। সো গুরুমান বের করতে বলছিল, আমরা গুরুমান বের করলাম। এইটা হচ্ছে আমাদের ম্যাথটার একটা আনসার। আরো আনসার আছে, আমরা আস্তে আস্তে দেখব। এবার আসো 4π/3, এটা নিয়ে কাজ করি। এক্স এর ভ্যালু যখন 4π/3, তখন এটার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কত সেটা একটু বের করি। সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে -2 sin x, -2 sin 4π/3, ঠিক আছে? এটার ভ্যালু কত আছে? -2 sin, এটার ভ্যালু আসতেছে হচ্ছে √3। এটার ভ্যালু আসতেছে √3, মানে এই ভ্যালুটা 0-র চেয়ে বড়। সেকেন্ড ডেরিভেটিভ 0-র চেয়ে বড় হইলে আমরা লঘুমান পাই। তাহলে আমরা এফ মিনিমাম বা লঘুমান পাবো হচ্ছে এক্স এর ভ্যালু যখন 4π/3, তখন। এখানে এক্স এর জায়গায় 4π/3 বসাই দিছি, 4π/3 + 2 sin 4π/3। ভ্যালুটা আসবে হচ্ছে 4π/3 -√3, ঠিক আছে? এটা হচ্ছে এই যে লঘুমান, এটার আনসার। এরপরে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব। দেখো এতটুকু বোঝা যায় কিনা। এখন পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য বাংলায় বলে আনতি বিন্দু। পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমাদের কি করতে হয়? সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু 0 বসাইতে হয়, ঠিক আছে? এই যে যেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ 0 হয় আর থার্ড ডেরিভেটিভ 0 হয় না, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে? এখন তাহলে আমি সেকেন্ড ডেরিভেটিভকে 0 বসাবো, -2 sin x = 0। তার মানে হচ্ছে sin x = 0। sin x যদি 0 হয়, x এর ভ্যালু হবে 0, π, 2π, 3π, 4π, যে কোনো কিছু হতে পারে, x = nπ হইতে পারে। বাট এই রেঞ্জের মধ্যে এই তিনটা ভ্যালুই আছে, 0, π, 2π, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমরা শুধুমাত্র এই ভ্যালুটাকে রাখবো। x এর ভ্যালু 0 আর 2πকে বিবেচনা করব না। কেন করব না সেটা একটু দেখো। কারণ এইখানে আমাদের যে ফাংশনটা x + 2 sin x, এটা 0 থেকে 2π এর মধ্যে ডিফাইন্ড, ইনক্লুডিং 0 আর 2π, 0 আর 2π সহ, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট থাকলে এক্সক্লুডিং হতো, 0 আর 2π বাদ দিয়ে বাকি সব ভ্যালু হতো। এখন আমাদের ফাংশনটা 0 থেকে 2π এর মধ্যে ডিফাইন্ড, কিন্তু 0 এর বায়ে কেমন আর 2π এর ডানে কেমন আছে ফাংশনটা, সেটা কিন্তু আমাদের এখানে কোথাও বলা নাই। 0 এর বায়ে ফাংশনটার অস্তিত্ব আছে কিনা, থাকলেও সেটা কিরকম, 2π এর ডানে আছে কিনা, থাকলেও সেটা কিরকম, এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলা নেই। আমাদের কোশ্চেনে বলা আছে f(x) এমন একটা ফাংশন যেটা 0 থেকে 2π এর মধ্যে এরকম আচরণ করে, ঠিক আছে? সো পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে গেলে আমার যেমন সেকেন্ড ডেরিভেটিভ 0 হইতে হবে, ঠিক একইভাবে পয়েন্ট অফ ইনফ্লেকশনের ইমিডিয়েট বায়ের পয়েন্টটা, আগের পয়েন্টটাতে যেই চিহ্ন পাওয়া যাবে, ডানের পয়েন্টটাতে তার অপোজিট চিহ্ন পাইতে হবে, ঠিক আছে? সো 0 এর বায়ে
ফাংশনটার অস্তিত্ব আদৌ আছে কিনা আমি জানি না, এই প্রশ্ন থেকে বুঝতে পারতেছি না। তাই জিরোর বায়ে চিহ্নটা কিরকম এটা কিন্তু আমি আসলে এখান থেকে বের করতে পারবো না। আবার একইভাবে 2π-এর ডানে চিহ্নটা কিরকম এটাও আমি জানি না। তো এই দুইটা ভ্যালু, হ্যাঁ, এই দুইটা প্রান্তিক ভ্যালু দুইটা আমরা বাদ দিয়ে ক্যালকুলেশন করব। এক্স এর ভ্যালু যখন পাই, ঠিক আছে, এক্স এর ভ্যালু পাই নিয়ে কাজ করব। তো এক্স এর ভ্যালু যখন পাই তখন এফ ট্রিপল প্রাইম অফ পাই এর ভ্যালুটা কত, এটা যদি 0 হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে না, ঠিক আছে। এটার ভ্যালুটা কত, -2 cos পাই, -2 cos পাই, ঠিক আছে। cos পাই এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা আসতেছে 2, 0 আসে নাই, ঠিক আছে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু যখন পাই তখন পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে। তো সেই ভ্যালুটা এক্স এর ভ্যালু যখন পাই তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ অফ পাই, এফ অফ পাই, এফ অফ পাই এর ভ্যালু হচ্ছে পাই প্লাস 2 সাইন পাই, ঠিক আছে, সমান পাই। সাইন পাই এর ভ্যালু তো 0, সো এফ অফ পাই এর ভ্যালু হচ্ছে পাই। তাহলে এক্স এর ভ্যালু পাই, ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে পাই। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি হবে, পাই কমা পাই, পাই কমা পাই, এটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার, পাই কমা পাই, ঠিক আছে। তো খুবই আনইউজুয়াল একটা ম্যাথ, সচরাচর পয়েন্ট অফ ইনফ্লেকশনের ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষা আসে না, এবারই আসছিল 2021-22 সেশনে। সো ম্যাথটা আমি করে দিলাম, দেখো ম্যাথটা বোঝা যায় কিনা। ভাই পানি খাবো। এবার এখন আমরা আরেকটা মজার অঙ্ক করব। দেখো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সো এইটার গুরুমান আর লঘুমান বের করতে হবে, যেটা থাকবে সেটাই বের করব। তো গুরুমান লঘুমানের জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ একটু বের করে রাখি। এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 5x⁴ মাইনাস 20x কিউব 3 5 15 এক্স স্কোয়ার, ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 20x কিউব মাইনাস 60x স্কোয়ার প্লাস 30x, ঠিক আছে। ওকে, তো গুরুমান বা লঘুমান যেটাই বলো না কেন, গুরু বা লঘুমানের জন্য আমরা কি জানি, গুরু বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয় সবসময়, ঠিক আছে। ওকে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ 5x⁴ মাইনাস 20x কিউব প্লাস 15x স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে 0। আমি দেখতেছি এখান থেকে আমরা 5x স্কোয়ার কমন নিতে পারি, 5x স্কোয়ার কমন নিলে এটা আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। ওকে, এটাকে যদি মিডল টার্ম করি 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। 5 দুই পাশে 5 দিয়ে ভাগ করলে এটা তো এক্স স্কোয়ার হয়ে যায়, এক্স, এটা থাকতেছে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0।
এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে 0 ধরলে এক্স এর ভ্যালু পাবা 1, এটাকে 0 ধরলে এক্স এর ভ্যালু 3, এটাকে 0 ধরলে এক্স এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালু তিনটা পাচ্ছি, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা এফ ডাবল প্রাইম অফ 1 এর ভ্যালুটা একটু বের করি। ডাবল প্রাইম অফ 1 এর ভ্যালু, এক্স এর জায়গায় 1 বসাই দিছি, তাহলে এটা হচ্ছে 20 ইন্টু 1 কিউব মাইনাস 60 ইন্টু 1 স্কোয়ার, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর জায়গায় 1 বসতেছে, প্লাস 30 ইন্টু 1। এই ভ্যালুটা কত আসে? 20 যোগ 30 মানে হচ্ছে 50 বিয়োগ 60 মানে হচ্ছে 10, মাইনাস 10 মানে লেস দেন 0। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যখন 1 তখন আমরা পাচ্ছি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ পাচ্ছি, দ্যাট মিনস আমরা তখন গুরুমান পাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে গুরুমান কি পাবো? গুরুমান হবে হচ্ছে এক্স এর ভ্যালু যখন 1 তখন গুরুমান পাবো। ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালু যখন 1 তখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে এক্স এর ভ্যালু যখন 1 তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ অফ 1, তখন ফাংশনটার ভ্যালু এফ অফ 1। তাহলে আমাদের ভ্যালু কি হচ্ছে? এক্স এর জায়গায় 1 বসাই দিই, 1 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 1, মাইনাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার 4 প্লাস 5 মাইনাস 1। তাহলে এটা আসতেছে 0। তাহলে ফাংশনটার গুরুমান আসতেছে 0। ঠিক আছে, এবার আমরা এক্স এর ভ্যালু যখন 3 তখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কত সেটা একটু বের করে দেখি। এক্স এর ভ্যালু যখন 3 তখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু, এক্স এর জায়গায় 3 বসাই দিছি, 20 ইন্টু 3 কিউব, 20 ইন্টু 3 কিউব মাইনাস 60 ইন্টু 3 স্কোয়ার প্লাস 30 ইন্টু 3। কত আসে? 3 কিউব তারপর হচ্ছে মাইনাস 60 ইন্টু 3 স্কোয়ার প্লাস 30 ইন্টু 3 মানে 90। ঠিক আছে, এটার ভ্যালু আসতেছে 90, টোটাল ভ্যালুটা আসতেছে 90। 90 মানে হচ্ছে 0-র চেয়ে বড়, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ 0-র চেয়ে বড় হওয়া মানে হচ্ছে এখানে লঘুমান পাবো। লঘুমান কখন পাবো? যখন এক্স এর ভ্যালু 3। ঠিক আছে, তাহলে লঘুমান হচ্ছে এফ অফ 3, এক্স এর ভ্যালু যখন 3 তখন ফাংশনটার মানে হচ্ছে লঘুমান। এখানে এক্স এর জায়গায় 3 বসাই দিলে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 3 কিউব মাইনাস 1। ভ্যালুটা কি আসে দেখি একটু। 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 3 কিউব মাইনাস 1 মাইনাস 28 আসতেছে, মাইনাস 28 আসতেছে। তাহলে লঘুমান হচ্ছে মাইনাস 28। তাহলে আমাদের এখানে গুরুমান 0, এটা হচ্ছে একটা আনসার। লঘুমান মাইনাস 28, এইটা একটা আনসার। এক্স এর ভ্যালু 1 দিয়ে ট্রাই করছি, 3 দিয়ে ট্রাই করছি, এবার 0 দিয়ে ট্রাই করব। হ্যাঁ, আমি এক্স এর ভ্যালু যখন 0 তখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কত ফাংশনটার সেটা বের করব। এক্স এর জায়গায় 0 বসাই দিলে
এক্স এর জায়গায় 0 বসাই দিলে কিন্তু এই সেকেন্ড ডেরিভেটিভ পুরাটাই 0 হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। আমরা এইচএসসি সিলেবাসে যে ম্যাথগুলো দেখছি সেখানে আমরা বলছিলাম গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই 0 হতে হবে, আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হইলে লঘুমান, নেগেটিভ হইলে গুরুমান। কিন্তু এখানে সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়ে গেছে, তাহলে এখানে কি হবে? সো যখন দেখবা সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়ে গেছে তখন তোমাকে পরের থার্ড ডেরিভেটিভ ফোর্থ ডেরিভেটিভ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তখন থার্ড ডেরিভেটিভ আর ফোর্থ ডেরিভেটিভ নিয়ে কাজ করতে হবে। আমরা নর্মালি কি করি, গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয় আর সেকেন্ড ডেরিভেটিভ নন জিরো হয়, নেগেটিভ হইলে গুরুমান, পজিটিভ হইলে লঘুমান। কিন্তু যদি সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়ে যায় তখন তোমাকে থার্ড ডেরিভেটিভ আর ফোর্থ ডেরিভেটিভ বের করতে হবে। যদি দেখো থার্ড ডেরিভেটিভ 0 হয়ে গেছে, যদি দেখো থার্ড ডেরিভেটিভ 0 হয়ে গেছে আর ফোর্থ ডেরিভেটিভ নেগেটিভ, তাহলে বুঝবা তুমি গুরুমান, আর ফোর্থ ডেরিভেটিভ পজিটিভ হইলে তুমি বুঝবা হচ্ছে লঘুমান, ঠিক আছে। যদি দেখো থার্ড ডেরিভেটিভ মানে গুরুমান বা লঘুমানের জন্য অ্যাকচুয়ালি বিজোড়তম ডেরিভেটিভ অবশ্যই 0 হইতে হবে, বিজোড়তম ডেরিভেটিভ 0 হইতে হবে। আর জোড়তম ডেরিভেটিভ নেগেটিভ হইলে গুরুমান, পজিটিভ হইলে লঘুমান। আমি একটু লিখে দিই, বিজোড়তম জিরো হতে হবে, ঠিক আছে। জোড়তম ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে লঘুমান, আর লেস দেন 0 হইলে গুরুমান। এইবার খুব ভালো করে দেখো এই জিনিসটা, ঠিক আছে। আমরা কি বলি, ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হয় আর সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে লঘুমান, লেস দেন 0 হলে গুরুমান। কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 হয়ে যায় তখন আমার থার্ড ডেরিভেটিভ আর ফোর্থ ডেরিভেটিভ বের করতে হবে। থার্ড ডেরিভেটিভ 0 হইতে হবে অবশ্যই গুরুমান বা লঘুমানের জন্য, আর থার্ড ডেরিভেটিভ যখন 0 তখন ফোর্থ ডেরিভেটিভ যদি 0-র চেয়ে বড় হয় তাহলে লঘুমান, 0-র চেয়ে ছোট হইলে পাওয়া যাবে হচ্ছে গুরুমান, ঠিক আছে। তো চলো আমরা এবার থার্ড ডেরিভেটিভ বের করি। এক্স এর ভ্যালু যখন 0, এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করে থার্ড ডেরিভেটিভ বের করে রাখি। ঠিক আছে, ওকে। এখন এক্স এর জায়গায় আমি 0 বসাই দিই। থার্ড ডেরিভেটিভ যখন 0, এক্স যখন 0 তখন থার্ড ডেরিভেটিভের ভ্যালু কত? থার্ড ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে এখানে 0 বসাইলাম, এখানে 0 বসলাম, থাকবে হচ্ছে শুধু 30। কত থাকতেছে? 30, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে গুরুমান বা লঘুমান যেটাই হোক না কেন অবশ্যই বিজোড়তম ডেরিভেটিভ 0 হইতে হবে, ঠিক আছে। তো আমরা দেখতেছি থার্ড ডেরিভেটিভ হচ্ছে বিজোড়তম ডেরিভেটিভ এবং বিজোড়তম ডেরিভেটিভের ভ্যালু কিন্তু 0 না। তাহলে আমি বলবো যে এক্স সমান 0 এর জন্য গুরু বা লঘুমানের অস্তিত্ব নেই, গুরুমান বা লঘুমান নেই, ঠিক আছে। শেষ, এটাই আনসার। যদি ভাইয়া খুব ভালো করে দেখো এই ভ্যালুটা 0 আসতো তাহলে আমি ফোর্থ ডেরিভেটিভের ভ্যালু বের করতাম, সেইটা নেগেটিভ হইলে গুরুমান পাইতাম, পজিটিভ হইলে লঘুমান পাইতাম, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা থেকে, এটা কিন্তু একটা স্পেশাল একটা ম্যাথ, তো সচরাচর খুব এক্সক্লুসিভ ব্যাচে এই ম্যাথগুলো আমি করাই। তো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বিজোড়তম ডেরিভেটিভ অবশ্যই 0 হতে হবে গুরুমান বা লঘুমানের জন্য, আর জোড়তম ডেরিভেটিভ নেগেটিভ হইলে গুরুমান, পজিটিভ হইলে লঘুমান পাওয়া যাবে। সো ম্যাথটা কেমন লাগলো দেখে নাও একবার পুরো ম্যাথটা। আমরা আরেকটা মজার ম্যাথ দেখব, তবে ম্যাথটা সলিউশন দেখার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করব ভিডিওটা একটু পজ করে নিজেরা আগে ট্রাই করে দেখো যে ম্যাথটার সমাধান তোমরা নিজেরা করতে পারো কিনা।
ম্যাথটা পারার কথা, চেষ্টা করলে অনেকেই মিলাইতে পারবা এবং মিলানোর পরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করবে তোমাদের মধ্যে। ঠিক আছে, এবার মিলানো হয়ে গেলে দেন আমার সলিউশনটা দেখো, দেখো যে তোমার সলিউশন আমার সলিউশন হ্যাঁ কাছাকাছি মিলে কিনা। ঠিক আছে, বলছে যে এফ অফ এক্স একটা দ্বিঘাত ফাংশন, এফ অফ 1 ইকুয়ালস টু 19 আর এক্স সমান 2 তে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান 20 হইলে এফ অফ এক্স নির্ণয় করতে বলছে। এফ অফ এক্স ফাংশনটাই বের করতে বলছে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই ফাংশনটা হচ্ছে, যেহেতু একটা দ্বিঘাত ফাংশন বলছে, ধরে নিই ফাংশনটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, ফাংশনটা হচ্ছে এরকম, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, ওকে। এখন বলছে কি যে এক্স সমান 2 তে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান 20, আবার এখানে বলছে এফ অফ 1 ইকুয়ালস টু 19। দেখো আমাদের এখানে যদি এফ অফ 1 বের করি, a ইন্টু 1 স্কোয়ার, এক্স এর জায়গায় 1 বসাবো, এই ভ্যালুটা কত বলছে 19, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 19, এটাকে আমি এইভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 19। এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার বলছে এক্স সমান 2 তে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান 20। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান বা গুরুমান পাওয়া যাবে যখন এক্স এর ভ্যালু 2, এটা প্রশ্নে বলা আছে, আর সর্বোচ্চ মানটা হচ্ছে এফ অফ 2। এক্স সমান 2 তে এফ অফ এক্স এর মানটা সর্বোচ্চ প্রশ্নে বলা আছে, আর সর্বোচ্চ মানটা কি হবে, এক্স সমান 2 তে এফ অফ 2। ঠিক আছে, তাহলে এফ অফ 2 কি হবে, এফ অফ 2 হবে, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, প্লাস সি। এখন এফ অফ 2 এক্স সমান 2 তে এফ অফ এক্স, মানে এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে 20, এটা হচ্ছে 20। এখান থেকে পাবো আমরা 4a প্লাস 2b প্লাস সি, বা 4a প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু পাচ্ছি 20। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, ওকে। এখন x সমান 2 তে ফাংশনটার সর্বোচ্চ মান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে x সমান 2 তে ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু অবশ্যই 0 হইতে হবে, কারণ সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ হয় 0। এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ কত, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে টুয়াইস ax প্লাস বি ডিফারেন্সিয়েশন করে, আর সি যেহেতু কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশনের ভ্যালু তো 0। এইখানে এক্স এর ভ্যালু যখন 2, তখন ফাংশনটা সর্বোচ্চ মান পাওয়া যায়, তার মানে তখন ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালু যখন 2, তখন ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 0। ঠিক আছে, তখন হচ্ছে আমরা একটু ভ্যালুটা বের করে রাখি, এক্স এর জায়গায় 2 বসাই দিই, 2a ইন্টু 2 প্লাস বি। এখন এ প্রাইম অফ 2 এর ভ্যালু হচ্ছে 0, 4a প্লাস বি, বা 4a প্লাস বি। এখানে একটা সি থাকলে ভালো হইতো, সি নাই, তাই 0 সি লিখলাম মিলানোর সুবিধার জন্য, ইকুয়ালস টু হচ্ছে 0। 4a প্লাস বি ইকুয়ালস টু 0, এটাকে আমি সাইড পরিবর্তন করছি, এটাকে বাইরে নিয়ে আসছি। 4a প্লাস বি, একটা সি থাকলে সুন্দর লাগতো দেখতে, যেহেতু এখানে সি আছে 1 নাম্বার ইকুয়েশনে, 2 নাম্বার ইকুয়েশনে সি আছে, সি নাই, তাই 0 ইন্টু সি লিখছি আর কি, দেখতে যাতে বাকি সমীকরণগুলোর সাথে মিল থাকে, ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এখন খেয়াল করো, এখানে 3টা সমীকরণ, 1 2 3, এই 3টা সমীকরণ যদি সমাধান করি, তাহলে 3টা আননোনের ভ্যালু কিন্তু আমি বের করে ফেলতে পারবো। সমাধান করে আমরা কিন্তু 3টা আননোন, 3টা সমীকরণ, এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু বের করে ফেলতে পারি। ঠিক আছে, এই সমাধানটা অনেকভাবে করা যায়, বজ্রগুণ করে, প্রতিস্থাপন করে, অপনয়ন করে, নির্ণায়কের সাহায্যে করা যায়, ম্যাট্রিক্সের সাহায্যে করা যায়, আর সবচেয়ে সহজ হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। তো আমি ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি। ইকুয়েশন মোডে যাব, ইকুয়েশন মোডে যে আমার হাতে আছে হচ্ছে fx991es, ইকুয়েশন মোডে যে 2 নাম্বারে যাইতে হবে। হ্যাঁ, এটা সবগুলা সহগ হচ্ছে 1,
আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে 19, এখানে a এর সহগ 4, b এর সহগ 2, c এর সহগ 1, আর কনস্ট্যান্টটা হচ্ছে 20। আর এখানে a এর সহগ 4, b এর সহগ 1, c এর সহগ 0, আর কনস্ট্যান্টটাও হচ্ছে 0। তাহলে আমার a এর ভ্যালু আসতেছে -1, b এর ভ্যালু 4, আর c এর ভ্যালু হচ্ছে 16। এই ভ্যালু তিনটা, a b c এর ভ্যালু তিনটা আমি তাহলে এখানে বসাই দিই, তাহলে আমি ফাংশনটা পেয়ে যাই। অতএব ফাংশনটা হচ্ছে এর ভ্যালু -1, মাইনাস এখানে বসাই দিই, -x², b এর ভ্যালু 4, 4x প্লাস c এর ভ্যালু হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের ফাংশনটা। অনেক মজার একটা ম্যাথ ছিল, ভালো করে খেয়াল করো ম্যাথটা বোঝা যায় কিনা। চলো নেক্সট ম্যাথটা কি আছে দেখে ফেলি। নেক্সট ম্যাথটা হচ্ছে একটা ত্রিঘাত ফাংশনে x = -3 বিন্দুতে গরিষ্ঠ মান 15 এবং x = 1 বিন্দুতে লঘিষ্ঠ মান -17 হইলে ফাংশনটা নির্ণয় করো। ঠিক আছে, একটা ত্রিঘাত ফাংশনে x = -3 বিন্দুতে পাওয়া যায় গুরুমান, আর গুরুমানের ভ্যালু হচ্ছে 15, x = 1 বিন্দুতে পাওয়া যায় লঘুমান, লঘুমানের ভ্যালু হচ্ছে -17। এই ত্রিঘাত ফাংশনটা বের করতে হবে। সো অঙ্কটা আবারও বলবো যে অঙ্কটার সলিউশন দেখার আগে একটু ভিডিওটা পজ করো, নিজেরা ট্রাই করো, তারপরে তুমি সলিউশনটা দেখো। ঠিক আছে, আমি করে দিচ্ছি ম্যাথটা, যেহেতু ত্রিঘাত ফাংশন বলাই আছে তাহলে আমি ধরে নিচ্ছি ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d হচ্ছে আমাদের ফাংশনটা, এটা ধরে নিলাম আমরা। ঠিক আছে, ওকে। এখন এটা ফার্স্ট ডেরিভেটিভটা একটু বের করে রাখি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন যে থ্রাইস ax² প্লাস 2bx প্লাস c। ঠিক আছে, আচ্ছা এখন বলছে কি x = -3 বিন্দুতে গরিষ্ঠ মান 15। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু যখন -3 তখন ফাংশনটার ভ্যালু পাওয়া যায় হচ্ছে 15। f(-3) এইটা হচ্ছে ভাইয়া 15, কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, এখন f(x) এর ভ্যালু তো এইটা, তাহলে f(-3) এর ভ্যালু কি, x এর জায়গায় -3 বসাই দিই। x এর জায়গায় -3 বসাইলে 3 3 9 3 9 27 -27a, তারপরে -3² মানে 9 প্লাস 9b, ঠিক আছে, -5c প্লাস d ইকুয়ালস টু হচ্ছে 15। এটা হচ্ছে একটা ইকুয়েশন নাম্বার 1। আবার খেয়াল করো, x = -3 বিন্দুতে গরিষ্ঠ মান পাওয়া যায়, তার মানে হচ্ছে x = -3 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ হবে 0, কারণ গুরুমান বা লঘুমান যে কোনো মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু সবসময় 0 হয়। তাহলে ভাইয়া x = -3 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 0। f প্রাইম অফ -3 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, ওকে। তাহলে এখানে x এর জায়গায় -3 বসাই দিলে আমরা পাচ্ছি 27a -6b আর প্লাস c ইকুয়ালস টু 0। d নাই, এখানে d আছে, তাহলে d আনার জন্য আমি একটা 0d লিখি। হ্যাঁ, d এর সহগ 0 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, সো এই লাইনটা থেকে আমি দুইটা ইকুয়েশন ফর্ম করলাম। এবার এই লাইনটা থেকেও আমি একইভাবে দুইটা ইকুয়েশন ফর্ম করব। x = 1 বিন্দুতে লঘিষ্ঠ মান -17, তাহলে x এর ভ্যালু যখন 1 তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে -17, তাহলে f(1) এর ভ্যালু হচ্ছে -17, f(1) এর ভ্যালু -17।
মানে এফ অফ ওয়ান এর ভ্যালু কি হবে, এক্স এর জায়গায় ওয়ান বসায় দাও, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস এটা হচ্ছে -17, ঠিক আছে। ওকে, আবার এখানে বলছে যে এক্স এর ভ্যালু যখন 1 তখন লঘিষ্ঠ মান -17, দ্যাট মিনস লঘু মান -17 যখন এক্স এর ভ্যালু হয় 1, আর লঘু মান যখন পাওয়া যায় তখন কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। তাহলে এক্স এর ভ্যালু 1 যদি আমি এখানে বসাই, এটার ভ্যালু হয়ে যাবে 0, এ প্রাইম অফ 1 এর ভ্যালু হয়ে যাবে 0। এখানে এক্স এর জায়গায় 1 বসাই দিলে থ্রাইস এ প্লাস 2b, থ্রাইস এ প্লাস টুয়াইস বি প্লাস সি, ডি যেহেতু নাই 0d লিখে দিলাম 0। হ্যাঁ, এইটা একটা ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন 4 নাম্বার ইকুয়েশন। এখানে দেখো 4টা ইকুয়েশন আমি তৈরি করছি, 1 2 3 4, এবং আননোন আছে 4টা, এ বি সি ডি। সো এই 4টা ইকুয়েশন যদি তুমি সলভ করো, 1 2 3 ও 4, এই 4টা ইকুয়েশন সলভ করলেই কিন্তু তুমি এর ভ্যালু পাবা, বি এর ভ্যালু পাবা, সি এর ভ্যালু পাবা, ডি এর ভ্যালু পাবা, ঠিক আছে। সো এই 4টা ভ্যালু তুমি এবার এখানে বসায় দাও, তাহলে আমাদের ফাংশনটা চলে আসবে। সো নিজেরা ভ্যালুগুলো বের করো এবং ফাংশনটার ভ্যালু কি হবে সেটা বের করো। কেমন লাগলো ভিডিওটা জানাই দিও আমাকে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।